ফরাশগঞ্জ পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর উত্তরে অবস্থিত এক শতাব্দী প্রাচীন এলাকা। ফরাসি ও গঞ্জ দুটি শব্দ থেকে ফরাশগঞ্জ নামের উৎপত্তি। এই এলাকার পূর্ব নাম ছিল ফ্রেঞ্চগঞ্জ। নাম শুনেই অনুমিত যে অতীতে ফ্রান্স থেকে আগত বণিকদের আবাসিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল এই এলাকা। ফরাসিরা এখানে হলুদ, আদা, রসুন ও মরিচের পাইকারি বাজার প্রতিষ্ঠা করে এবং এখানে বসবাসের জন্য রূপলাল হাউসের মতো কিছু অসাধারণ স্থাপত্যশৈলীর দালান কোঠা নির্মাণ করে। ফরাসিরা ছাড়াও সে সময় এখানে স্থানীয় অনেক ধনাঢ্য ব্যবসায়ীরাও আবাস নির্মাণ করে বসবাস শুরু করেছিলেন। তন্মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এলাকা হলো বিকে দাস রোড। ফরাসিরা এদেশ ত্যাগ করে চলে গেছে বহু পূর্বে। বিকে দাস রোডের স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাও আজ আর নেই, কিন্তু রয়ে গেছে তাদের সুরম্য ভবনগুলো, ধর্মীয় স্থাপনাগুলো, যেগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সগৌরবে। সড়কের দুপাশে বেশ কিছু স্থাপনা হারিয়ে গেছে, তবে অনেকগুলো এখনও টিকে আছে আর জানান দিচ্ছে নিজেদের অতীত ইতিহাস। আজকের ভিডিওটিতে আমরা বিকে দাস রোড দিয়ে হাঁটব আর দুপাশে তাকিয়ে ফিরে যাব সেই অতীতে। বিকে দাস রোডে প্রবেশে প্রথমেই নজরে আসে শ্রী শ্রী প্রিয়বল্লভ জিউ মন্দির। মন্দির ভবনের ফটক দিয়ে প্রবেশ করে বিশাল কারুকার্যমণ্ডিত হেরিটেজ এই ভবন স্থাপত্যপ্রেমীদের মন আন্দোলিত করে। প্রিয়বল্লভ মন্দির নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে ইতোমধ্যে আপলোড করেছি, যার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। প্রিয়বল্লভ মন্দির পার করে মূল সড়কে এলে হেরিটেজ প্রেমীদের নজর আটকায় মঙ্গলালয়ে। কি অসাধারণ দ্বিতল স্থাপত্য! মঙ্গলালয় বাড়িটি 65 বিকে দাস রোডে অবস্থিত। 1915 সালে জমিদার আশুতোষ দাস এটি নির্মাণ করেন। এটি পুতুল বাড়ি নামেও পরিচিত। বর্তমানে ভবনটি বেদখল হয়ে জরাজীর্ণ অবস্থা। দ্বিতল সম্মুখে কারুকার্যগুলো সংস্কারের নামে তুলে ফেলা হয়েছে। বেদখল ও সংস্কারের নামে ভবনটিকে তিলে তিলে ধ্বংস করা হচ্ছে। মঙ্গলালয় দেখে সামনে এগোতে রাস্তার দুপাশে আরও কিছু ভবনের দেখা মেলে। সেই ভবনগুলো আমরা এখন দেখছি। 11 বিকে দাস রোডে অবস্থিত বিবিকা রওজা ঢাকার প্রথম ইমামবাড়া। জনৈক আমির খান 1600 সালে এটি স্থাপন করেন। 1861 সালে একজন পার্সি এটির সংস্কার করেন। যদিও বর্তমানে এর আদি স্থাপনাটি আর নেই, তারপরেও বর্তমান স্থাপনাটিতেই হেরিটেজ স্থাপত্যের নিদর্শন রয়েছে। বিবিকা রওজা দেখে সামনে এগোতেই আরও কিছু হেরিটেজ ভবনের দেখা মেলে। বিকে দাস রোডে হাঁটতে হাঁটতেই সামনে উপস্থিত হয় লক্ষ্মী ভিলা, বসন্ত কুমার দাসের লক্ষ্মী ভিলা। এই বসন্ত কুমার দাসের নামেই 1927 সালে এই রাস্তাটির নামকরণ করা হয়। দেশভাগের স্মৃতি বিজড়িত এই ভবন নিয়েও আমি বিস্তারিত ভিডিও আপলোড করেছি, যার লিঙ্ক কমেন্ট বক্সে উল্লেখিত রয়েছে। ভবনটি বর্তমানে সংস্কার করায় এক অসাধারণ রূপ লাভ করেছে। লক্ষ্মী ভিলার পাশে অবস্থান প্রসন্ন কুমার দাসের বড় বাড়ি। প্রসন্নবাবু ছিলেন বসন্তবাবুর ভাই। শত বছরের বেশি পুরনো বড় বাড়িটি 45 বিকে দাস রোডে অবস্থিত। একেবারেই জরাজীর্ণ অবস্থা ভবনটির। কাছ থেকে দেখলে বোঝা যায় সে সময় লক্ষ্মী ভিলা থেকেও জৌলসপূর্ণ স্থাপনা ছিল এই ভবন। নির্মাণ রীতিতে ফরাসি রীতির অনুসরণ ভবনটিকে করেছে অনন্য। ভবনটির অভ্যন্তরে রয়েছে আরেকটি বিশাল স্থাপনা এবং মাঝে রয়েছে খোলা উঠান। ভবনটির এতটাই জীর্ণদশা যা বলে বোঝানো যাবে না।
প্রসন্নবাবুর বড় বাড়ি পার করে একই দিকে আরেকটি বিশাল ভবন রয়েছে, তবে এটির মালিক কে ছিলেন তা জানা যায়নি। আমি এখন এই দুই ভবনের মাঝের সরুগুলি দিয়ে হেঁটে চলেছি আর অনুভব করার চেষ্টা করছি সেই অতীতের সময়টাকে। সামনে এগিয়ে চললাম। এই প্রত্যেকটি ভবনেরই রয়েছে এক একটি ইতিহাস। অনেক ইতিহাস হয়তোবা হারিয়ে গিয়েছে কালের গর্ভে। বিকে দাস রোডের শেষ প্রান্তে অবস্থিত এই ভবনটি। এর বিপরীতেই 27 বিকে দাস রোডে অবস্থান শ্রী শ্রী বিহারীলাল জিউ মন্দিরের। মন্দিরের মূল ভবন নাট মন্দির সংস্কার করে ভালোভাবেই সংরক্ষণ করা হয়েছে। বিকে দাস রোডের পেছনেই অবস্থান মোহিনীমোহন দাস লেনের। সেখানেও রয়েছে বেশ কিছু হেরিটেজ ভবন এবং এই সড়কেই অবস্থান বিখ্যাত ভবন মঙ্গলাবাসের। মঙ্গলাবাস ভবনের বিস্তারিত নিয়েও আমি একটি ভিডিও আপলোড করেছি। মঙ্গলাবাস দেখার মাধ্যমে আজকের মতো বিকে দাস রোড ভ্রমণ শেষ করলাম। পরবর্তীতে আবারও ভ্রমণে বের হব হেরিটেজ স্থাপত্য দেখার প্রয়াসে পুরান ঢাকার অন্য কোনো বিখ্যাত সড়কে।